থেকে মুস্কি মুস্কি হাসি আসতেছে। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো রাসূল আপনি হাসেন কেন? বলে, শোনো, আমি যখন জুলাইবিবের লাশটা আমার কোলের ভিতরে নিলাম, দেখতেছি জান্নাত থেকে একদল হুর দৌড়ায় দৌড়ায় জমিনে আসতেছি। হুর আইসা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার জুলাইবি যার নাম হলো জুলাইবি, নাম কি? জুলাইবিব হলো কবিহুন কাসিরুন, একেবারে খাটো, একেবারে কালো। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। যখন রাত্রবেলা ঘুমানোর সময় হয়, সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায়, আর জুলাইবিব মসজিদে নববীর বারান্দায় ইট মাথার নিচে দিয়া ঘুমায় থাকে। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায়। আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটা যায় না, জুলাইবিবের জুতা নাই, জুতা ছাড়া জুলাইবিব হাঁটে। কিন্তু রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে। রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে। আল্লাহ রসুল তো দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। তিনি জুলাইবিবকে সবসময় খেয়ালে রাখেন যে জুলাইবিব কি করে। জানে জুলাইবিব গরিব মানুষ, খাইতে পায় না, কেউ ডাকও দেয় না। আল্লাহ রসুল ডাইকা ডাইকা জুলাইবিবকে খাওয়ায়। ইয়া জুলাইবিব, তাল তাল, আসো আমার সাথে খাও। ও জুলাইবিব, তুমি আমার সাথে খাও। জুলাইবিব আত্মমর্যাদাশীল, অনেকে ডাকলে খেতে যেতে চায় না, লজ্জা পায়, লজ্জা পায়। এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না। আছে কি? আছে না? কারো কাছে মুখ ফুটে বলে না। ক্ষুধা পেটে, কিন্তু মানুষের সামনে যায় ভাব নেয় যে তার পেটে ক্ষুধা নাই। এমন আছে কি? আছে না? এটা আল্লাহ রসুলের সাহাবীদের চরিত্র। কারো সামনে নিজের ইজ্জতকে বিকায় দেয় না। জুলাইবিবের পেটে খাবার নাই, মানুষকে বুঝতে দেয় না। জুলাইবিব ক্ষুধার্ত, কিন্তু কেউ না বুঝলে তো দরদি নবী বুঝে ঠিকই। জুলাইবিবকে ডাক দেয়, তালিয়া জুলাইবিব, ইমশিমাই, আমার বাসায় চলো, তুমি আর আমি একসাথে খাবো। সুবহানাল্লাহ। রসুলের কাছে কাছে থাকে জুলাইবিব, সবার আগের কাতারে জুলাইবিব। আল্লাহু আকবার। কিন্তু দেখতে খাটো, কালো, বেটে, কিন্তু বয়স্ক হয়ে গেছে, বিয়ে করার তো সময় হয়ে গেছে। আরে যার ঘরেই নাই, বাড়ি নাই, খাওয়াই নাই, তার আবার বিয়ে কিসে? ঠিক না? গরিব মানুষ বিয়ের কথা বললে কয়, বেটা তোর ঘর নাই, বাড়ি নাই, খাওয়ান নাই, আবার বিয়ে করবি কি? নিজেই তো খেতে পারস না। ঠিক কিনা বলো? সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না? অথচ আল্লাহ রসুল বলছে, তুমি যদি বিবাহ করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। কি করবে? আল্লাহ তাআলা শুধু বলে একটা না, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই কথা কইলো তো আপনারা আমার উপর খেপবেন, মা বোনেরা খেপবো। কয় একটা না, পারলে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত করো। আল্লাহ তাআলা বিয়ে করলে দারিদ্রতা দূর করে দেয়, দারিদ্রতা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। জুলাইবিব গরিব মানুষ, কিন্তু বিয়ের বয়স হয়েছে, এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নাই। আল্লাহ রাসূল ডাক দিছে, ইয়া জুলাইবিব, জুলাইবিব, সবার সামনের কাতারে আসো। জুলাইবিব আয়েশা আল্লাহ রসুলের সামনে বসছেন। আল্লাহ রসুল সমস্ত সাহাবীদের সামনে প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, তোমার তো বিয়ের বয়স হয়েছে, বিয়া ঠিয়া করবা কিনা? জুলাইবিব নিচের দিকে চুপ করে তাকায় আছে। বলে, গো আল্লাহ রসুল, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ রসুল তিনবার জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে ঠিয়ে করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আরে জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের যে মালিক আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের মালিক কখনো গরিব না। আপনি আমি গরিব হতে পারি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কোনদিন গরিব? জোরে বলেন না, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। এই কারণে মসজিদে সদকার পয়সা দেওয়া হারাম। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদে আপনি সদকা দিতে পারবেন না। সদকার টাকা দিয়ে মসজিদ বানানো। আপনি সদাকা দিবেন মাদ্রাসায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, আমি ধনী, আমি ধনী, তোরা সব ফকির। আল্লাহ বলে, আমি কেমন ধনী দেখ, তোদের জন্য একটা দুনিয়া বানাইছি, এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস না? এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস, দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে যাস, বাড়ির জন্য পাগল হয়ে যাস, দুনিয়ার সৌন্দর্য দেখার কবরে যাইতে চাস না।
আল্লাহ বলে এই দুনিয়ার যে আমি যে সূর্য বানাইছি এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে যে আমার মাকবুল বান্দা হবে আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব যেই জান্নাত হলো 10টা দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আতাযাওয়াজা ইয়া জুলাইবি, জুলাইবি রে বিয়ে ঠিকই করবে না। জুলাইবি চুপ করে আছে, কোনো কথা বলে না, মাথার নিচের দিকে দিয়ে আছে, কোনো কথা বলে না। আল্লাহ রাসূল 3 বার প্রশ্ন করলেন আতাযাওয়াজা আতাযাওয়াজা ইয়া জুলাইবি ইয়া জুলাইবি, জুলাইবি কোনো কথা বলে না। তার মানে কি জুলাইবি বলে আমি হচ্ছে একটা কালো মানুষ, গরিব মানুষ, খাটো মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে। তার মানে জুলাইবি চুপ করে আছে, চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ, ঠিক না? চুপ করে আছে, বিয়ে করতে মন চায়, স্বাদ আছে মাগার, কথা বলে। আরে আপনারা কি বুঝেন না? স্বাদ আছে মাগার সাধ্য নাই, অ্যাবিলিটি নাই, অর্থবিত্ত নাই। বিয়ে তো সবারই করতে মন চায়, কথা বলে। সবাই করতে মন চায় না, যারা করছেন তাদেরও করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না, ঠিক না? হলো সাহাবীরা তো অনেকে 2-3টা পর্যন্ত বিয়ে করছে, জুলাইবি একটাও করতে পারে নাই। কেন করতে পারে নাই? কি নাই? অর্থ নাই, এই কারণে করতে পারে না, সে চুপ করে আছে। জুলাইবি জানে আমার মনের খবর, আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক বুঝবে কে? আল্লাহ, আল্লাহ রাসূল ঠিকই বুঝবে, ঠিক কিনা? এবার জুলাইবি চুপ করে আছে, কোনো কথা বলে না। আবার জুলাইবি প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন মজমায় আসে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাইবি চুপ, তার মানে হলো জুলাইবির বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে, মাগার টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়েছে আতাযাওয়াজি ইয়া জুলাইবি, দিগায় জুলাইবি আমি বুঝছি তোমার বিয়ে করতে মন চায়। আল্লাহ রাসূল নিজের হাতে একটা পত্র লিখলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী, নাম কি? মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, ধনাঢ্য সাহাবী, সবচেয়ে বড় লোক, ধনী মানুষ আবু আইয়ুব আনসারী। তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহ রাসূল পত্র লিখে দিলেন, যাও যাও আমার এই সাহাবীর কাছে পত্র দিবা, তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি। সুবহানাল্লাহ। এই বিয়ের প্রস্তাব তো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছে, এই বিয়ে ফিরায় দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই, আছে? আল্লাহ রাসূলের পত্র দিলেন জুলাইবিবের কাছে। জুলাইবি একবার পত্রের দিকে তাকায়, আর একবার তার নিজের দিকে তাকায়, কয় আল্লাহ রাসূল করছে নাকি? এমন এক সাহাবীর মেয়ের সাথে আমার বিয়ের আয়োজন, বিয়ের প্রস্তাব দিছি, যেই বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার। আমি তো কালো, আমি তো গরিব, আমি তো খাটো, আমি তো বেটে না। সব বেটারাই কিন্তু লম্বা ছেলে পছন্দ করে, সে তো আবার খাটো কালো বেটে। কয় হায় রে, আল্লাহ রাসূল তো পত্র লেখা দিছে। একবার পত্রের দিকে তাকায়, নিজের দিকে চিন্তা করে, কয় কি বলবে যদি প্রস্তাব নেওয়া যায়। আবার মনে মনে ভাবে আল্লাহ রাসূল প্রস্তাব দিছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ প্রস্তাব দেয় নাই, সুতরাং এই প্রস্তাব ফিরানোর মতো সাহস এই দুনিয়ার কারণে। জুলাইবি বুকে সাহস নিয়ে চলে গেলেন সাহাবীর বাড়িতে, যে দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলেন, দরজা খোলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দেখলেন, দরজা খুলে দেখে তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো। ব্ল্যাক গোল্ড বোঝেন তো? কালো সোনা। কি? হ্যাঁ, কালো ছেলেদের যোগ্যতা বেশি, তাই বলে যে ফর্সাদের নাই তেমন না। কালো ছেলেরা পরিশ্রমী হয় বেশি, তারা হার্ড ওয়ার্ক করতে জানে বেশি। একেবারে কালো আর খাটো ব্ল্যাক গোল্ড দরজার সামনে দাঁড়ানো, আসলেই তো সোনা, ঠিক কিনা বলেন? তারা তো আসলেই সোনার মানুষ, আর আমাদেরকে বলা হয় সোনার মানুষ, আমরা হলাম পুরা বেজাইল্লা মানুষ না। ঘরের দরজার সামনে রাসূলের সাহাবী জুলাইবি দাঁড়ানো। আবু আইয়ুব আনসারী বলে, কেন আসছো আমার বাড়িতে? মুখ দিয়া যদি কিছু কই তাহলে তো প্রথমে না করে দিব। সে চুপ করে থাকে, আল্লাহ রাসূলের পত্রটা তার হাতে তুলে দিলেন।
নেন, কিছু বলুন টলুন না, যা বলতে আসছে সব পত্রের মধ্যেই লেখা আছে। আল্লাহ রসুলের পত্রটা হাতে দিলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতে। তিনি একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। পত্রের দিকে তাকায় আর একবার কি করবে, বিয়ের প্রস্তাব তো দিছে আল্লাহর নবী, এই বিয়া ফিরাইয়া দেওয়ার সাহসটা তার, কি করবে চিন্তা করে পারতেছে না। তিনি ঘরের দরজাটা লাগায় আবার ঘরের মধ্যে গেলেন। এইদিকে জুলাইবি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ধৈর্যে কুলায় না, কত আমার মতো গরিব মানুষের কাছে কি আর বিয়ে দিবি, এই কথা চিন্তা করে সেও মন খারাপ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছে। এইদিকে পত্র নিয়ে আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে গেলেন। তার সুন্দরী কন্যা ডাক দিছে, তাআলাউ ইয়া আবি, ও আমার সম্মানিত পিতা এদিকে আসেন। ব্যাপারটা কি? দেখলাম আমাদের ঘরের দরজার সামনে একটা ছেলে আসলো, ঘরের দরজা লাগাই দিলেন, আপনার হাতে কি? দেখে আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন। আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন তার সুন্দরী কন্যার সাথে জুলাইবিবের সাথে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার রসুলের সাহাবী জুলাইবিবের কথা শুনে সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মা কি করবা বলো? বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে আল্লাহর নবী, ছেলেকে আমি চিনি, দেখতে কালো, খাটো, গরিব, এখন তুমি কি করবা? যেমন রসুল তেমন তার সাহাবী, যেমন বাবা তেমন তার কন্যা। ডাক দিয়া বলে, আব্বা জান, ওই ছেলে কালো হতে পারে, গরিব হতে পারে, খাটো হতে পারে, কিন্তু আব্বা জান একবার কি চিন্তা করেছেন এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়ে পাঠায় নাই, এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রসুল দিয়ে পাঠিয়েছেন। সুতরাং এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া, এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। ও আল্লাহ রসুল, ও আব্বা জান তাড়াতাড়ি করে রসুলের এই প্রস্তাবকে তাড়াতাড়ি ডাক দেন, ওই যুবককে ডাক দেন। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা বাইরে আইসা দেখে যুবক হাইটা যাইতেছে, ডাক দিছে, এই যুবক এদিকে আসো। যেও না, যেও না, তুমি কোথায় যাও? শোনো, আল্লাহ রসুলকে যে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। এবার তো রসুলের সাহাবী জুলাইবি বিয়ের প্রস্তাব শুনে একেবারে খুশিতে বাকবাক। কি করবে? দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছেন, ওগো নবীজি বিয়ের প্রস্তাবে রাজি। আল্লাহ রসুলকে যাও তাহলে বিয়ে করো। বিয়ে যে করুন, পয়সা পাতি তো নাই। আল্লাহ নবী যায় বলে, যাও আমার মেয়ের জামাই, আমার মেয়ের স্বামী হযরত ওসমানের কাছে যাও, ওসমানকে যায় বলবা তোমার বিয়ের খরচটা দিয়ে দিতে। মালে ধনী উসমান গনির কাছে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, তিনি জুলাইবিবের হাতে বিয়ের খরচ উঠায় দিলেন, যাও এই টাকা দিয়ে তুমি বিয়ে করো, বাজার করো। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। ধুমধাম বিয়ের বাজার করতেছে, ধুমধাম বিয়ের বাজার করতেছে। হঠাৎ একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা কোথায় আছো? ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে। এইদিকে জুলাইবি বিয়ের বাজার করতেছে, মনে মনে ভাবে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের বাজার করব, বিয়ে করব, ফুর্তি করব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলে, কি করা যায়, কি করা যায়? জুলাইবি বলে, আমিও বিয়ে ঠিয়ে বাদ দিয়া যুদ্ধের ময়দানে শরীক হব, আমিও জিহাদে চলে যাব। আল্লাহু আকবার। তার কাছে যে বিয়ের অর্থ ছিল, ওই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনছে, তরবারি কিনছে। বিয়ের বাজার শেষ, বিয়ের বাজার বা ওই বিয়ের অর্থ দিয়ে ঘোড়া কিনেছে, নতুন তরবারি আর ডাল কিনেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা হইলে তো কত সুযোগ খুঁজতাম। আল্লাহ নবীর যায় কইতাম, জীবনে বিয়ে তো একটাই করুন, আমাকে একটু রুখসত দেন। অথচ আল্লাহ নবী তাকে নিজেই বিয়ে করার জন্য পাঠিয়েছে। আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানেও যেতে দিবে না, কিন্তু সে রসুলের এমন একজন আশিক, রসুলের এমন একজন পেয়ারা সাহাবী, সে বলে আমি বিয়ের বাসর ঘরে আনন্দ করব, আমার পরিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে, এটা কোনোদিন হতে পারে না। এবার জুলাইবি নতুন ডাল তরবারি ঘোড়া কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। জুলাইবি মনে মনে ভাবে
আল্লাহর নবী যদি আমাকে দেখা ফেলি, আল্লাহ রাসূল তো আমাকে চিনে ফেলবে, যুদ্ধের ময়দানে যেতে দিবে না। কি করা যায়? জুলাইবিব কালো একটা কাপড় মুখের মধ্যে পেঁচালেন, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবার কালো কাপড় মুখের মধ্যে পেঁচিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। কাফেরদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল মুসলমানদের। সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়েছেন। এমন যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ, রক্তক্ষয়ী যুদ্ধ কাফেরদের সাথে মুসলমানদের চলতেছে। মুসলমান শহীদ হয়, কাফেররাও জাহান্নামে যেতেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, যাও যাও, আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। সবার লাশগুলো আল্লাহ রাসূলের সামনে এনে হাজির করা হলো। সাহাবীরা লাশ খুঁজতে খুঁজতে দেখেন কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে। ওই জায়গায় জুলাইবিব সবার সম্মুখে অগ্রভাগে যায় কাফেরদের সাথে লড়াই করেছিলেন। সেই জায়গায় ছোট জুলাইবিবের লাশটা পড়ে আছে উহুদের ময়দানে, কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। সাহাবীরা আয়েশা বলে, ও আল্লাহর নবী, কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ দেখা যায়, ওই লাশটা কাদের আমরা শনাক্ত করতে পারছি না, মুখে কালো কাপড় পেঁচানো। আল্লাহর নবী বলে, যাও যাও, যে দেখো মুখের কালো কাপড়টা সরায়া ওই লাশটা কার। এবার সাহাবীরা যায় দেখেন ওই কালো কাপড় পেঁচানো ওই লাশটা আর কেউ নয়, সে হলো রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিব। সে হলো রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যাও যাও, আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। এবার জুলাইবিবের লাশটা আল্লাহ রাসূলের কাছে আনলেন। আল্লাহর নবী জুলাইবিবের লাশটা তার কোলের ভিতরে, কোল মোবারকে নিয়ে আল্লাহর নবী আদর করতেছে আর বলে, জুলাইবিব রে, আমি তোমাকে পাঠাইছিলাম যুদ্ধের ময়দানে, কিন্তু আমি তোমাকে পাঠাইছিলাম বিয়ে করার জন্য। আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই নাই রে জুলাইবিব। এ জুলাইবিব, তুমি আমার মোহাব্বতে আল্লাহ রাসূলের ভালোবাসায় তুমি বিবাহ করো নাই। তোমার বিয়ের পয়সা দিয়া ডাল কিনা, তরবারি কিনা যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেলা। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী জুলাইবিবকে আদর করতেছে। হঠাৎ করে নবীজি আসমানের দিকে তাকায় আর জুলাইবিবের দিকে তাকায়। আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে মুস্কি মুস্কি হাসি আসতেছে। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো রাসূল, আপনি হাসেন কেন? বলে, শোনো, আমি যখন জুলাইবিবের লাশটা আমার কোলের ভিতরে নিলাম, দেখতেছি জান্নাত থেকে একদল হুর দৌড়ায় দৌড়ায় জমিনে আসতেছি। হুর আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার জুলাইবিব আপনি পাঠাইছিলেন বিয়ে করতে, কিন্তু আপনার জুলাইবিব বিয়ে করতে যায় নাই। সেই বিয়ের অর্থ দিয়া ডাল আর তরবারি কিনা জুলাইবিব আয়েশা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, জুলাইবিবের লাশটা দেয়, আমরা জুলাইবিবের লাশটাকে জান্নাতে নিয়ে যাব। জুলাইবিবের লাশটাকে আমরা জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জুলাইবিবকে আদর করতেছেন আর বলতেছেন, জুলাইবিব রে, তুই আমাকে এত ভালোবাসোস, কেউ না জানলে আমি নিজে জানি। আমি জানি আমার জুলাইবিব গরিব, আমার জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, আমার জুলাইবিব ক্ষুধা লাগলে না খেয়ে থাকে, কেউ না বুঝলে আমি রাসূল বুঝি। আল্লাহু আকবার। এমন একজন আশিক ছিলেন রাসূলের সাহাবী জুলাইবিব। ও মুসলমান, আমরাও সেই নবীর উম্মত, আমরাও সেই রাসূলের উম্মত। আসুন আমরাও সেই নবীকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু দারদা। জোরে বলুন, নাম কি? যার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দারদা অনেক হাদিস মুখস্থ করেছেন আল্লাহ রাসূলের থেকে সরাসরি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু দারদা মদিনা ছেড়ে তিনি চলে গেলেন দামেস্কে, কারণ রাসূল মদিনায় নাই। আবু দারদারও মদিনায় ভালো লাগে না।
রসুল মদিনায় নাই, রসুলের চেহারা মোবারক দেখতে পারে না। এই কারণে আবু দারদা চলে গেলেন সেই মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক। যে মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক হলো প্রায় ২৫০০ কিলোমিটার। কয় হাজার? ২৫০০ কিলোমিটার। ২৫০০ কিলোমিটার দূরে তিনি চলে গিয়েছেন সিরিয়ার রাজধানী দামেস্কে। রসুলের ইন্তেকালের পরে তারা আরেক সাহাবী শুনেছেন, রসুলের এমন একজন সাহাবী আছে যে কিনা সরাসরি আল্লাহ রসুল থেকে হাদিস মুখস্থ করেছেন। এখন তো নবী মদিনায় নাই, কার থেকে হাদিস শুনবে? এখন তো নবী মদিনায় নাই। তার ইচ্ছা হলো রসুলের একটি হাদিসের মোহাব্বতে তিনি ২৫০০ কিলোমিটার সফর করবেন। সুবহানাল্লাহ। রসুলের ওই সাহাবী মদিনা থেকে তিনি রওনা করলেন সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে। সিরিয়ার রাজধানী দামেস্কে তো আর ১ মাইল ২ মাইল ১০ মাইল ১০০ মাইল না, ২৫০০ কিলোমিটার রাস্তা। কয়েক মাস সফর করে জার্নি করে তিনি সিরিয়ার রাজধানী পৌঁছালেন। যখন সিরিয়ার রাজধানী পৌঁছান, সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে তিনি আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে তিনি মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন, আইনা আবু দারদা, এ আবু দারদাকে, আবু দারদাকে চিনো নাকি? কোথায় আবু দারদা? বলে হ্যাঁ, সে তো আমাদের ইমাম। কোথায় আবু দারদা? বলে হুয়া ফিল মসজিদ, সে তো মসজিদে আছে। কোথায় আছে? বলে তার কামরায় যাও। এবার আবু দারদার কামরায় গেলেন। আবু দারদার কামরায় গিয়ে দেখলেন আবু দারদা বসে বসে রাসূলের হাদিস পড়তেছেন। তিনি জিজ্ঞেস করলেন, আনতা আবু দারদা, আপনি কি আবু দারদা? বলে নাম, আমার নাম হলো আবু দারদা, আমার নাম হলো আবু দারদা। মিন আইনা জিতা, কোত্থেকে আসছেন? বলে জিতু মিনাল মাদিনা, আমি মদিনা থেকে আসছি। আপনি মদিনা থেকে আসছেন মানে এখান থেকে তো মদিনা কয়েক হাজার কিলোমিটার রাস্তা, আপনি মদিনা থেকে কেন আসছেন? বলে শোনেন, আমি শুনেছি রসুলের ইন্তেকালের পরে আপনি অনেক হাদিস আল্লাহ রসুলের জবান থেকে সরাসরি শুনে শুনে মুখস্থ করেছেন। আল্লাহ রসুলের হাদিস শোনার জন্য আমি সেই মদিনা থেকে ২৫০০ কিলোমিটার রাস্তা জার্নি করে সফর করে এসেছি। তিনি অবাক হয়ে গেলেন, আপনি মদিনা থেকে আসছেন? বলে আমি মদিনা থেকে আসছি। বলে বলেন কি? বলে হ্যাঁ, আমি মদিনা, জিতু মিনাল মাদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে আসছি রসুলের হাদিস শোনার জন্য। এই কথা শোনার পরে রসুলের সাহাবী তাকে জড়ায় ধরলেন আর বললেন, শোনেন, আপনি যে মদিনা থেকে হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে আসছেন, এই যে কষ্ট করলেন, মেহনত করলেন, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার জন্য কি পুরস্কার রেখেছেন? ওই সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। আবু দারদা ডাক দিয়া বলেন, শোনেন, যারা দ্বীন শেখার জন্য, ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, কেন আসছেন? কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক না? নিজেরা সহি করে অনেকেই কোরআন পড়তে পারেন না। যখন মাইকিং এ, লিফলেট, হ্যান্ডবিলে যখন শুনছেন একজন কোরআনের কারি আসবে, তার জবান থেকে একটু কোরআন শুনবে, যদি এই উসিলায় আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা বলে? দুনিয়ার আর কোনো উদ্দেশ্য নাই। এই যে কত কষ্ট করে আসছেন, অনেকে রাত্রবেলার খাবারও খান নাই, কত কষ্ট করে আসছেন, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, কত কষ্ট। এই যে কষ্টটা করছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলার কসম করে বলি, আপনাদের এই কষ্ট বিফলে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই মাদ্রাসায় অনেক তালেবে ইলম আছে, হাফেজে কোরআন আছে না? 4 জন হাফেজ সাহেবকে আমি পাগড়ি দিলাম। আরে ওরা তো দুনিয়াতে একটা সামান্য সুতার পাগড়ি পেয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নূরের টুপি পরাবে। বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা। সেই দিন হাফেজে কোরআন
এক আয়াত পড়বে আর জান্নাতের এক তালায় উঠবে, সুবহানাল্লাহ। তাদের গন্তব্য হবে ৬৬৬৬ তালা, কম বা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও বিফলে যাবেন না সেই দিন। হাফেজে কোরআনরা যখন জান্নাতে